চলে গেছিলাম ডায়মন্ড প্লাজাতে। ডায়মন্ড প্লাজার চারদিকটা একটু ঘুরে আমাদের বেসিক্যালি আজকে প্ল্যান ছিল আমরা আজকে ফোন কিনতে এসেছি, ফোন দেখব। ডায়মন্ড প্লাজার মধ্যেই যে রিলায়েন্স ডিজিটালের একটা ব্রাঞ্চ আছে বা একটা শোরুম আছে বলতে পারো, বা আউটলেট আছে, সেখানে আমরা চলে যাই এবং নানান রকম ফোন দেখতে থাকি। এখানে অনেক রকম ফোন এবং ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় এবং তার মধ্যে থেকে ওপোর একটা 5G ফোন আমাদের পছন্দ হয়, যেটা একদম 1 মাসও হয়নি, নিউ লঞ্চ করেছে। ফোনটা দেখতে ভীষণ স্মার্ট লুকিং, দারুণ দেখতে ফোনটা। আমাদের বাজেটের মধ্যে আমাদের এই ফোনটাই পছন্দ হয় এবং আমরা এটাকে পারচেস করে নিই। ফোনটার লুকটা দেখো সুন্দর, এটা ব্ল্যাকের ওপর রয়েছে। এরপর কেনাকাটা করে আমরা এখান থেকে বেরিয়ে আসি এবং ওকে আমি বলছিলাম যে একবার দেখাও আমরা যে ফোনটা কিনলাম। তো ওই রিলায়েন্স ডিজিটাল থেকেই ফোনটা কিনি, ডায়মন্ড প্লাজার যে ওদের যে ব্রাঞ্চটা রয়েছে সেখানে। তো কেনাকাটার পর সব জায়গাতে আমরা আমাদের গুরুকে দেখতে পাই, খুব ভালো লাগে। বজরংবলী অনেক জায়গাতেই যেখানেই যাই ওনাকে দেখতে পাই, মনে হয় উনি আমাদের সাথে আছে। তো দেখার পর মানে মলেও আমরা ওনাকে দেখতে পেয়েছিলাম। তারপর বাইরে আমরা অন্য একটা জায়গায় খেতে আসি। খেতে এসে সেখানে অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক সময় যেরকম ভিডিও করতে পছন্দ করি, ফটো তুলতে পছন্দ করি, ও তো একদমই ফটো পার্সন নয়, তো এগুলোও পছন্দ করে না। এরপর আমরা একটা স্টার্টার আইটেম অর্ডার করি, যেটা পুদিনা চাটনিটা দিয়ে আমাদেরকে সার্ভ করেছিল। এটা একটা মাটনের স্টার্টার আইটেম ছিল, যেটা ভীষণ ভালো খেতে ছিল, যেটা ওর রিয়াকশান দেখেই বোঝা গেছে। একে তো খিদে পেয়েছে, তার ওপর যদি এরকম আইটেম হয় আর কি বলাই যায়। এরপর এর সাথে একটা কারি আইটেম, মানে মেইন কোর্সে আমরা একটা কারি আইটেম আর তার সাথে একদম হোয়াইট পিস পোলাও অর্ডার করেছিলাম। এই সাদা পিস পোলাওটা দেখতে যতটা ছিমছাম সাদা মাটা, এটা টেস্টটা ততটাই ভালো। বিশ্বাস করো, এটার সাথে পেয়ার আপ করার জন্য কোনো কিছুই লাগে না, এটা এমনি এমনি খুব সুন্দর খেতে লাগে। আমি তো একা একাই এটা এমনিই খেতে ভালোবাসি খুব। এরপর আমাদের যে স্টার্টার আইটেমটা সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এটা খুব সুন্দর করে গার্নিশ করা ছিল, ভীষণ ভালো ছিল খেতে এবং দেখতে। আগে তো দর্শনদারি বলো, তো সেই জন্য এটা দেখতে এবং খেতে দুটোই খুব ভালো ছিল। তো এখানে একটা স্যালাড দিয়েছিল, রেড স্যালাড, একটা নর্মাল স্যালাড। রেড স্যালাডটা মানে রেড সস স্যালাডটা কিন্তু অসম্ভবের থেকে অসম্ভব সুন্দর ছিল। এবার তো বাড়ি যাওয়ার পালা, সব কিছু কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।